আচ্ছা, পোস্ট অফিস বক্স তো তোমরা সবাই দেখেছো। না, আমি এই রকম পোস্ট অফিস বক্সের কথা বলছি না, আমি এই রকম পোস্ট অফিস বক্সের কথা বলছি। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো, এটা আবার পোস্ট অফিস বক্স হলো কি করে? এখানে তো কোনো চিঠি আসবে না। আসলে এটা হলো ফিজিক্সের পোস্ট অফিস বক্স। নাম শুনে বুঝতে পারছো নিশ্চয়ই যে এর সাথে পোস্ট অফিসের নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে। আসলে আগেকার দিনে ডাক বিভাগে টেলিগ্রাফ তারে কোনো ইলেকট্রিক্যাল ফল্ট কত দূরত্বে হয়েছে জানার জন্য এই ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হতো, তাই একে পোস্ট অফিস বক্স বলা হয়। এই পোস্ট অফিস বক্স কাজ করে হুইটস্টন ব্রিজ প্রিন্সিপালের উপর বেস করে। এই ব্রিজ যে কোনো সাধারণ মানের রোধ অ্যাকিউরেটলি পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। এখন মনে হতে পারে ভোল্টমিটার ও অ্যামমিটারের সাহায্যে ভোল্টেজ আর কারেন্ট মেপে নিয়ে ওহমের সূত্র অ্যাপ্লাই করলেই তো রোধের মান পেয়ে যেতে পারি। তাহলে এইসব ইনস্ট্রুমেন্টের কি দরকার? আসলে এই পদ্ধতিতে রোধ পরিমাপে কিছুটা ত্রুটি আসে। আসলে আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম হওয়া উচিত, কিন্তু বাস্তবে এই রোধের মান খুব বেশি হতে পারে, তবে অসীম হয় না। সিমিলারলি আদর্শ অ্যামিটারের রোধ শূন্য হলেও তা প্র্যাকটিক্যালি কখনোই শূন্য হয় না। তাই এই রোধের মেজারমেন্টে কিছুটা ত্রুটি চলে আসে। এই ত্রুটি যাতে না আসে তাই রোধের পরিমাপে হুইটস্টন ব্রিজ প্রিন্সিপাল ব্যবহার করা হয়ে থাকে। 1833 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যামুয়েল হান্টার ক্রিস্টি প্রথম হুইটস্টন ব্রিজ আবিষ্কার করেন, কিন্তু 1843 খ্রিস্টাব্দে বিজ্ঞানী চার্লস হুইটস্টন এই ব্রিজকে ইমপ্রুভ করে পপুলারাইজড করেন বলে তার নাম অনুসারে এই ব্রিজের নাম হয় হুইটস্টন ব্রিজ। হুইটস্টন ব্রিজ সার্কিটে চারটে রোধকে চতুর্ভুজের চারটে বাহুর মতো পর পর সাজানো হয়। এদের মাঝে একটা রোধকে এভাবে কানেক্ট করা হয় এবং পুরো ব্যবস্থাটার সঙ্গে একটা ব্যাটারি কানেক্টেড থাকে। খেয়াল করে দেখো, এই সার্কিটটাতে ডিরেক্টলি সিরিজ বা প্যারালাল কম্বিনেশনের ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না। আবার কেভিএল বা কেসিএল অ্যাপ্লাই করে সার্কিট অ্যানালাইজ করতে গেলেও ক্যালকুলেশন বেশ জটিল হয়ে যাবে। তাহলে কি উপায়ে আমরা এই সার্কিটকে অ্যানালাইজ করতে পারি? হ্যাঁ, ঠিক ধরেছ, হুইটস্টন ব্রিজ প্রিন্সিপালকে কাজে লাগিয়ে। এখানে ধরে নেওয়া হয় বি ও ডি বিন্দুর বিভব সমান, অর্থাৎ এই ফিফথ রোধটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাই এই রোধটার জায়গায় একটা গ্যালভানোমিটার বসালে দেখা যাবে গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হয়। একে ব্রিজটার নিষ্পন্দ অবস্থা বা প্রতিমিত অবস্থা বলে। এবার দেখো, যেহেতু বি ও ডি বিন্দুর বিভব সমান, তাই পি ও কিউ রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট ফ্লো করবে। একই কারণে আর ও এস রোধের মধ্যে দিয়েও তড়িৎ প্রবাহ মাত্রা সমান হবে। যদি এ, বি, সি ও ডি বিন্দুর বিভব যথাক্রমে ভিএ, ভিবি, ভিসি ও ভিডি হয়, তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি I1 = VA minus VB by P equals to VB minus VC by Q, এবং I2 = VA minus VD divided by R equals to VD minus VC divided by S। যেহেতু নিষ্পন্দ অবস্থায় VB = VD, তাই সলভ করে পাওয়া যায় P by Q = R by S। এটাই হলো হুইটস্টন ব্রিজের নিষ্পন্দ অবস্থার শর্ত। আমরা কারশফের সূত্র থেকেও এই কন্ডিশনটা ডিরাইভ করতে পারি। চলো তাহলে সেই ডেরিভেশনটা দেখে নেওয়া যাক। দেখো,
যেহেতু ব্যালেন্সড কন্ডিশনে বিডি এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না, তাই ABDA লুপে কারশফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে আমরা পাই I1P মাইনাস I2R ইকুয়ালস টু 0, অর্থাৎ I1 বাই I2 ইকুয়ালস টু R বাই P। একইভাবে BCDB লুপের জন্য আমরা বলতে পারি I1Q মাইনাস I2S ইকুয়ালস টু 0, অর্থাৎ I1 বাই I2 ইকুয়ালস টু S বাই Q। এখন 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাওয়া যায় R বাই P ইকুয়ালস টু S বাই Q, মানে P বাই Q ইকুয়ালস টু R বাই S। আমরা চাইলে ব্যালেন্সড কন্ডিশনে হুইটস্টোন ব্রিজের A ও C বিন্দুর মধ্যে তুল্য রোধও ক্যালকুলেট করতে পারি। আবার যদি 4টি রোধের মধ্যে যে কোনো 3টি রোধের মান জানা থাকে, তাহলে এই সম্পর্কের সাহায্যে আমরা চতুর্থ রোধটার মানও সহজেই ক্যালকুলেট করে ফেলতে পারি। যেহেতু প্র্যাকটিক্যালি কাজ করার সময় P ও Q রোধের মান আমাদের জানা থাকে, তাই P ও Q বাহু দুটোকে অনুপাত বাহুদ্বয় বা রেশিও আর্মস বলা হয়ে থাকে। তবে এই পদ্ধতিতে খুব উচ্চমানের বা খুব নিম্নমানের রোধের মেজারমেন্ট করা যায় না। S এর মান খুব বেশি হলে R ও S এর মধ্যে দিয়ে খুব কম প্রবাহ যায়, অর্থাৎ বর্তনীর ম্যাক্সিমাম প্রবাহ P ও Q রোধের মধ্যে দিয়ে চলে যায়। তখন আনব্যালেন্সড অবস্থাতেও গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপ প্রায় বোঝাই যায় না, অর্থাৎ ব্রিজের সুবিদিতা কমে যায়। আবার S এর মান খুব কম হলেও সংযোগকারী তারগুলোর রোধ S এর কাছাকাছি চলে আসে, ফলে S এর সঠিক মান পরিমাপ করা যায় না। ব্রিজের 4টে বাহুর রোধ প্রায় সমান হলে ব্রিজটা সুবিধি হয়। জেনারেলি সর্বোচ্চ রোধ দুটোর জাংশন আর সর্বনিম্ন রোধ দুটোর জাংশনের মধ্যে গ্যালভানোমিটার কানেক্ট করলে ব্রিজটার সেন্সিটিভিটি সবচেয়ে বেশি হয়। আবার গ্যালভানোমিটার আর ব্যাটারির পজিশন ইন্টারচেঞ্জ করলে নিষ্পন্দ অবস্থার কন্ডিশন একই থাকে ঠিকই, কিন্তু দুই ক্ষেত্রে ব্রিজের সেন্সিটিভিটি বিভিন্ন হয়। প্রথম দিকে এর ব্যবহার সয়েল অ্যানালাইসিসের ক্ষেত্রে দেখা গেলেও বর্তমানে হুইটস্টোন ব্রিজ স্ট্রেইন গজ মেজারমেন্ট, রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর ও লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টারের সার্কিটেও ব্যবহার করা হয়।